হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে না একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই এখন চলে এসেছি একটু চা বানাতে। শুধু আমি আমার জন্যই বানাচ্ছি, মাদের সবারই চা খাওয়া হয়ে গেছে, মা বলল আর খাবো না, তাই আমি শুধু আমার মতোই চা বানিয়ে নিয়েছি। আমি না 2 টাইম চা খাই, সকালে আর সন্ধে। বারে বারে চা খেতে না একদম ভালোবাসি না আমি। চলো চা তো নিয়ে নিয়েছি, এখন গরম গরম চাটা একটু খেয়ে নিই। এরপর তো রেডি হয়ে চলে এসেছি, এখন পাস্তা বানাচ্ছি, আজকে একটু বেরোবো। তার আগে মেয়ে বললো মা আজকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়ে দাও। মেয়েরও পড়া আছে, তাই ভাবলাম পাস্তা বানিয়ে দিই। চলো পাস্তা তো বানানো হয়ে গেছে, এখানে দেখো মেয়েকে দিয়েও দিয়েছি। আর মেয়েকে জিজ্ঞাসা করছি পাস্তাটা কেমন হয়েছে একটু খেয়ে বল। তো মেয়ে বললো মা ভীষণ টেস্টি হয়েছে পাস্তাটা। আর আমার মেয়ে জানো তো আমার মতোই পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। ওরও তো পাস্তা খাওয়া হয়ে গেছে, এখন ও যাচ্ছে পড়তে। আর বলে গেছে আজকে কিন্তু পোলাও আর চিকেন খাবে, মানে চিকেন কষা। তো সেই মতো তো আমি রান্নাবান্না সব করে নিয়েছি। একটা কথা কি বলো তো, আমার ছেলেই হোক বা মেয়েই হোক, কেউ যদি আমার কাছে খাবার নিয়ে কোনো আবদার করে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, তো আমি চেষ্টা করি ওদেরকে বানিয়ে দিতে। আমার বেশ ভালো লাগে ওদের জন্য কিছু রান্না করে নতুন নতুন খাওয়াতে। তো চলো আমার রান্না বান্না তো সবই হয়ে গেছে, চান টানও কিন্তু আমার করা হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আজকে রান্নাটা। এই দেখো এখানে করেছি পোলাও। এটা জানো তো আমি বাসমতি চালের করেছি, গোবিন্দভোগ চালের করিনি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই হয় কিন্তু। আর এখানে করেছি গরম গরম চিকেন কষা। অনেকে কী ভাবে বলো তো, পোলাও মানেই হলো গোবিন্দভোগ চালের। কিন্তু বিশ্বাস করো আমি যখনই পোলাও করি আমি কিন্তু বাসমতি চালেরই পোলাও করি। এদিকে দেখো মেয়ে কিন্তু পড়তে গেছিলো, বাড়ি চলে এসছে, মেয়ের চান টানও করা হয়ে গেছে। মেয়েকে খাবারও দিয়ে দিয়েছি। আর মেয়েকে বলছে আগে টেস্ট করে বল কেমন রান্নাটা হয়েছে। মেয়ে তো বলছে মা ভীষণ ভালো হয়েছে। আর আমার রান্না ওরা মানে খুবই ভালোবাসে। নিজের রান্না নিজের কি প্রশংসা করব, তবুও যতক্ষণ না ছেলে মেয়ে বলছে মা ভালো হয়েছে, একটা একটা মানে ভিতরে একটা টেনশন কাজ করে, দাদু ওদের ভালো লাগবে তো, খাবে তো। যাই হোক ছেলে মেয়ে তো বলছে ভীষণ ভালো হয়েছে। আর আমার ছেলে মেয়ে পোলাও রাইস বলো চিলি চিকেন বলো, ওরা ভীষণ ভালোবাসে। আর আমি তোমরা হয়তো জেনে থাকবে আমি প্রায় কিন্তু বানিয়ে থাকি। আমার ছেলে মেয়ে যে খাবারটাই আবদার করুক না কেন আমি চেষ্টা করি ওদেরকে বানিয়ে দিতে, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে দেখো লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে একটা বড় দেখে লেগ পিসও দিয়ে দিয়েছি। লেগ পিসটা কিন্তু আমার ছেলের জন্যই বাড়িতে আনা হয়। আর ছেলে বলছে ভীষণ টেস্টি হয়েছে। তো যাই হোক ছেলের তো খাওয়া হয়ে গেছিলো। আর এখন ও যাবে পড়তে। তাই ওর বাবা না পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপেটা খুব বড়ো সাইজ ছিল। তাই ওকে জিজ্ঞাসা করছি পেঁপেটা কি মিষ্টি আছে। আর এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি। মেয়েকে বলছি তুই বসে খা, কেন দাঁড়িয়ে খাচ্ছিস। মেয়ে বলছে না গো আমার পড়া আছে। কারণ আজকে মেয়ে দুটো পড়া ছিল, সকালে একটা পড়তে গেছিলো, এখন বিকেল আবার একটা পড়া আছে। মেয়ে বলছে লেট হয়ে যাবে। তাই মেয়েকে বললাম তাড়াতাড়ি করে তাহলে খেয়ে নে। এখানে দেখো মেয়ে কিন্তু রেডিও হয়ে গেছে, পড়তে যাবে যেহেতু। আর এদিকে দেখো ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ ছেলেরও যেহেতু পড়া আছে। ছেলের আজকে একটাই পড়া আছে। তো ওরা তো পড়তে চলে গেছিলো, আর পড়ে কিন্তু ওরা বাড়িও চলে এসেছিলো। মেয়ে দেখো আজকে প্রজেক্টে একটা কাজ করছে এখন সন্ধেবেলায়। ওর স্কুলে কালকে লাগবে, তো এটা বসে গেছে করতে। মাটি থালার মধ্যে একটা মা সরস্বতী আঁকছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে না তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর এখন দেখো রাত্রেবেলা ছেলে কিন্তু রেডি হয়ে গেছে ওর বাবার সঙ্গে।